হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি দেখে নাও। সি ফ্লো স্প্রেডিং বা সমুদ্র বক্ষে বিস্তার বলতে কি বোঝো সেই ধারণাটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তত্ত্বের প্রবক্তা এবং সময়কাল। এই যে সি ফ্লো স্প্রেডিং বা সমুদ্র বক্ষে বিস্তার তত্ত্বটি রয়েছে, এর হচ্ছে প্রবক্তা এবং সময়কাল নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। 1960 এর দশকে শুরুতে কি হয়েছিল, মার্কিন ভূবিজ্ঞানী হ্যারিসন হেস এই বিপ্লবী তত্ত্বটি কিন্তু উপস্থাপন করেছিলেন। ঠিক আছে, তাহলে যে সমুদ্র বক্ষে বিস্তার তত্ত্বটি কে উপস্থাপন করেছিলেন? হ্যারিসন হেস। ঠিক আছে, এটি আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বকে আধুনিক বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু প্রদান করেছে। অর্থাৎ ওয়েগনার যে ভূমি সঞ্চরণ তত্ত্বটি প্রকাশ করেছে, সেই তত্ত্বটিকে কিন্তু আরো আধুনিক এবং বৈজ্ঞানিক ভাবে এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন, যেটা কিন্তু হ্যারিসন প্রকাশ করেছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, মূল প্রক্রিয়ার সারসংক্ষেপ। অ্যাসোনোস্ফিয়ারে ভূ অভ্যন্তরীণ পরিচলন স্রোতের প্রভাবে কি হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ব্যাসাল্টিক ম্যাগমা সঞ্চিত হয় এবং প্রতিনিয়ত কি হয়, নতুন সামুদ্রিক ভূত্বক গঠন করে এবং সমুদ্রের তলদেশে দুই পাশে কিন্তু প্রসারিত হয়। ঠিক আছে, তারপরে কি আসছে দেখে নাও। সমুদ্র বক্ষে বিস্তারের পর্যায়ক্রমিক ধাপ অর্থাৎ স্টেজে ধাপগুলো কিন্তু আলোচনা করবো। সবার প্রথমে কি করছে দেখো, পরিচলন স্রোত। তাপীয় তারতম্যের কারণে অর্থাৎ তাপের পার্থক্যের কারণে, কোথাও তাপ বেশি কোথাও কম, এই পার্থক্যের কারণে কি হচ্ছে, ভূ অভ্যন্তরে যে গতিশীল পরিচলন স্রোত সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। তাপের পার্থক্যের কারণে কিন্তু ভূ অভ্যন্তরে কি হচ্ছে, পরিচলন স্রোতে কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে আছে হচ্ছে ম্যাগমা নির্গমন। ঠিক আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা ফাটল দিয়ে ব্যাসাল্টিক ম্যাগমা উপরে উঠে আসে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, 3 নম্বর স্টেজে দেখো নতুন ভূত্বক গঠন হচ্ছে। ঠিক আছে, এই যে ম্যাগমা রয়েছে, এই ম্যাগমা পরবর্তীকালে শীতল হয়ে এবং জমাট বেঁধে কিন্তু নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি করছে। বোঝা গেল? তারপরে কি আছে দেখো, খাতে বিলুপ্তি। ঠিক আছে, পুরনো ভূত্বক সামুদ্রিক খাত বরাবর নিমজ্জিত হয়ে মেন্টালে গড়ে যায়। ঠিক আছে, বোঝা গেল যে পুরনো খাতটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে গড়ে যায়। তারপরে আছে দেখো, তারপরে আছে হচ্ছে তত্ত্বের সাপেক্ষে প্রধান বৈজ্ঞানিক প্রমাণ সমূহ। ঠিক আছে, এই যে তত্ত্বটি রয়েছে সি ফ্লো স্প্রেডিং, এটার ক্ষেত্রে যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। কি আছে দেখো, শিলার বয়সের তারতম্য। শৈলশিরার নিকটবর্তী শিলাগুলো সব চাইতে নবীন অর্থাৎ নতুন এবং শৈলশিরার থেকে যত দূরে যাওয়া যায় শিলার বয়স কিন্তু তত কি হচ্ছে, বাড়তে থাকে। বোঝা গেল? তারপরে কি আছে দেখো, পুরা চৌম্বকত্ব। শিলাস্তরের দুপাশে শিলার পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে পরিবর্তন প্রতিসম ব্যান্ড বা স্ট্রাইপ দেখা যায়। তারপরে কি আছে দেখো, পলির পুরুত্ব। শিলাস্তরের কাছে পলির আস্তরণ অত্যন্ত পাতলা। শৈলশিরার কাছে যে পলির আস্তরণটা রয়েছে সেটা কিন্তু মোটা না, অত্যন্ত পাতলা, কিন্তু শৈলশিরা থেকে দূরবর্তী স্থানে অর্থাৎ শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় তত কি হচ্ছে, পলিস্তর ক্রমশ পুরো হতে থাকে। ঠিক আছে, তো বোঝা গেল সি ফ্লো স্প্রেডিং কাকে বলা হচ্ছে এবং এই যে তত্ত্বটি রয়েছে তত্ত্বের সম্পর্কে হচ্ছে প্রমাণ সমূহ। ঠিক আছে, তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নম্বরে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন এবং মক টেস্টের মতো সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।